হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সুদীপ শিবানী লাইফস্টাইলের আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো ঘড়িতে বাজে 3টে, তো এখন থেকেই আমি একটা ব্লগ স্টার্ট করছি। আর কোয়ার্টারে এই প্রথম আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। আই হোপ তোমাদের সকলেরই খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। খাওয়া দাওয়া করার পর বাসনপত্রগুলোকে ভালোভাবে বেসিনের মধ্যে ভরে রেখে দিয়েছি, আর তারপরেই শুয়ে পড়েছিলাম। ভুলেই গিয়েছি যে অনেক বাসনপত্র জমা হয়েছিল, তাই ভাবলাম মেজে নিই। তো দুপুরবেলার যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর সন্ধ্যের দিকে তোমাদের দাদা ভাইয়ের কিছু গেস্ট আসবে, মানে 4জন আসবে তোমার দাদা ভাইয়ের অফিস কলিগ। তো তোমাদের দাদা ভাই এখনও ডিউটি থেকে ফিরেনি, আর যেহেতু বাড়িতেই রান্নাবান্না করবো সেই জন্য বাইরের থেকে খাবার আনবো না। তাই ভাবলাম যে আমি সবজি টবজিগুলোকে কেটে রাখবো, আর তোমাদের দাদা ভাই ডিউটি থেকে ফিরলেই চিকেনটা নিয়ে আসতে বলবো। দেখা যাক। এদিকে আমি হাজব্যান্ডের অপেক্ষা না করেই বসে পড়েছি সবজিগুলোকে ভালোভাবে কেটে নেওয়ার জন্য। তো আজ আমি বানাবো অনেক কিছু, আর পুরোটাই আমি নিজের হাতে রান্না করবো। চলো বলে দিই তোমাদেরকে কী কী বানাবো হচ্ছে চিকেন কষা, ভেজ ডাল, আলু পোস্ত, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি, মিষ্টি, পাঁপড়, ব্যাস এগুলোই। তো এই হচ্ছে আজকের মেনু। তো সবজিগুলো কাটতে কাটতে হাজব্যান্ড চলে এসেছে, তারপর আবার আমাকে নিচে নামতে হলো, কারণ হাজব্যান্ডের খুব চা খেতে ইচ্ছে করছিল। ওই জন্য 1 প্যাকেট লিকুইড আমুলের মিল্ক নেব, আর নেব আটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, কারণ ব্রেকফাস্ট বানানোর জন্য আমার সকালবেলা খুব সমস্যা হয়, কি বানাবো না বানাবো সেটা নিয়ে। তো চলে এসেছি আমি এখন দোকানে। পর কিন্তু আমি সমস্ত রান্নাগুলো একে একে শুরু করে দিয়েছি। প্রথমেই বানাচ্ছি আলু পোস্তটা, তারপরে ভাজাগুলো বানাবো, আর শেষে বানাবো ভাতটা। তাই সবার প্রথমে মিক্সিতে আমি আলু পোস্তটাকে ভালোভাবে পেস্ট করে নিলাম। আর মিক্সির আলু পোস্ত খেতে অতটাও টেস্ট হয় না, বাড়িতে শিলনোড়া দিয়ে বেটে যে আলু পোস্ত খাওয়া হয় সেই টেস্টটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু কি আর করা যাবে। এদিকে আমি রান্না করছি, আর তোমাদের দাদাভাইকে দেখো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। ওর গেস্ট আসবে কিন্তু দেখো ও শুয়ে আছে, আর আমি রান্না করেই যাচ্ছি, সারাদিন রান্না করেই যাচ্ছি। এদিকে আলু পোস্তটা হয়ে যাওয়ার পর পটল ভাজাটা বসিয়ে দিয়েছি, তারপরে একটু বেগুন ভাজা করব, ওই জন্য বেগুনটাকে ভালোভাবে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর তোমাদের দাদাভাই আমাকে হেল্প করার জন্য আমার অ্যাসিস্ট্যান্ট চলে এসছে। ও চিকেনটা বানাবে বলছিল, কারণ তোমাদের দাদাভাই চিকেনটা ভালো বানায়, আমি অতটা ভালো বানাতে পারি না। তাই বললো যে আজ আমিই বানাবো। মধ্যেই আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাইরে। আমি তো চিন্তায় পড়ে গিয়েছি, কারণ এত রান্না বান্না আমরা তো দুজনে খেয়ে শেষ করতে পারবো না, কি হবে দেখা যাক। তো বাইরে পড়ছে বৃষ্টি, আর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো জানি না গেস্ট আসতে পারবে কি পারবে না, আর অনেক কিছু যেহেতু রান্না করা হয়েছে। রান্নাঘরে সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে নিয়েছি, তারপরে রুমটাতে ভালোভাবে একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর বৃষ্টি যদি না থামে তোমাদের দাদাভাইকে বলেছি খাবারটা যেন পার্সেল করে দিয়ে আসে বৃষ্টি থামলেই। এরপর পোঁছা লাগিয়ে নিলাম রুমটাতে, ফুল স্পিডে ফ্যান চালিয়ে নিয়েছি শুকনো করার জন্য। এরপর গেস্ট আস্তে আস্তে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছে, কারণ তারা বৃষ্টি থামার পরে এসেছিলো। আর আসার পর সমস্ত কিছুই ঠান্ডা হয়ে গিয়েছে। তারা খাওয়া দাওয়া করার পর যখন বেরিয়ে গিয়েছে, তারপর তোমাদের দাদাভাইয়ের আমি দুজন মিলে এখন বসেছি ডিনার করতে। এরপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ডের জন্য আগে ব্রেকফাস্ট রেডি করেছি, তারপর সকালে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে এসেছি কালকে রাত্রে বাসনপত্রগুলো ধোয়ার জন্য। আর যেহেতু একাই সমস্ত কিছু করতে হচ্ছে, তাই অনেকটাই সময় লেগে গিয়েছে। আর যেহেতু খাওয়া দাওয়ার পরে রাত্রে ভিডিওটা এন্ড করা হয়নি, তাই আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। দেখা আছে নতুন কোনো ব্লগে। টাটা।